যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা ছিল, যতদিন পর্যন্ত মুসলমানদের করতলে ক্ষমতা ছিল, ততদিন পর্যন্ত মুসলমানদের অধিকারে মাদ্রাসা সবগুলো ছিল। যেদিন থেকে মুসলমানদের হাত থেকে চলে গেছে রাজত্ব, যেদিন থেকে মুসলমানদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে, যেদিন থেকে মুসলমানদের কুওয়াতে ইমানি দুর্বল হয়ে গেছে, যেদিন থেকে মুসলমানের কোরআন পড়া শেষ করে দিছে, কোরআন ঘর থেকে মসজিদে চলে গেছে, যেদিন থেকে বাড়িতে বাড়িতে পাড়া মহল্লায় শিশুরা সকাল বেলায় মক্তবে যাওয়ার পরিবর্তে ওই এনজিওদের গঠন করা সেই প্রভাতী স্কুলের মধ্যে যাওয়া শুরু করে দিছে, সেদিন থেকে উপমহাদেশ থেকে মাদ্রাসা বাদ হয়ে গেছে, আমাদের হাত থেকে শাসন ক্ষমতাও চলে গেছে। কথা বুঝে আসছেন? আমরা এই ভারতবর্ষ আমরা মুসলমানরা টুপি দাঁড়িরা 1000 বছর পর্যন্ত শাসন করেছি। কত হাজার বছর? জোরে আওয়াজ দিয়ে বলেন, কত হাজার বছর? 1000 বছর পর্যন্ত শাসন করেছি। আমাদের শাসনের ফিরিস্তি যদি আমরা খুঁজে দেখি, আপনারা খুঁজলে সেখানে পাবেন আল্লাহু আকবার 715 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম নামক একজন যুবক সেই আরব দেশ থেকে, হেজাজ অঞ্চল থেকে, সেই অঞ্চল থেকে আমাদের এই ভারতবর্ষে অভিযান চালাইয়া তৎকালীন সময়ের হিন্দু রাজা রামপালকে পরাজিত করিয়া তিনি এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম হিন্দুদের কাছ থেকে রাজত্ব ছিনিয়া নিজের করায়ত্ত করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। করায়ত্ত করে নেওয়ার পরে 43 বছর সেই উমাইয়া খেলাফত ভারতবর্ষে পরিচালিত হয়েছে। উমাইয়া খেলাফত চলে যাওয়ার পরে আব্বাসীয়রা উপমহাদেশ শাসন করেছে। 136 বছর পর্যন্ত আব্বাসীরা শাসন করেছে। আব্বাসীরা চলে গেল, এরপরে আল্লাহু আকবার আসলো গজনী বংশের লোকেরা। এই গজনী বংশের লোকেরা 215 বছর আমাদের এই ভারতবর্ষ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চীন, আল্লাহু আকবার, ভুটান, মায়ানমার, এরকম পাশাপাশি শ্রীলঙ্কা সহ এই বিশাল এরিয়া মুসলমানরা ওই আল্লাহু আকবার গজনী বংশের মুসলমানরা 215 বছর শাসন করেছে। গজনীরা চলে গেল, এরপরে আসলো আরেক বংশ, ওই বংশের নাম হলো গৌরী বংশ। ওই গৌরী বংশের মানুষগুলো 74 বছর শাসন করেছে, তারা চলে গেল। আসলো দাস বংশ, আল্লাহু আকবার, দাস বংশের মানুষগুলো 84 বছর শাসন করেছে, তারা চলে গেল। তাদের পরে আল্লাহু আকবার আরেক বংশ আসলো, যেই বংশের নাম হলো খিলজি বংশ। তারা 30 বছর, মতান্তরে 33 বছর ভারতবর্ষ শাসন করেছে, তারা চলে গেল। তাদের পরে আসলো তুগলক বংশ, তারা 91 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, তারাও চলে গেল। তাদের পরে আল্লাহু আকবার সৈয়দ বংশ আসলো, সৈয়দ বংশের মানুষ 94 বছর এই ভারতবর্ষ, মতান্তরে 74 বছর ভারতবর্ষ শাসন করেছে, তারাও চলে গেল। তাদের পরে এভাবে আস্তে আস্তে লোদি বংশ আসলো, আল্লাহু আকবার, তারাও দীর্ঘকাল যাবত এই ভারতবর্ষ শাসন করেছে। পরবর্তীতে 10 নম্বর বংশ আসলো মোগল বংশ, 277 বছর এই উপমহাদেশ এই মোগল মানুষগুলো শাসন করেছে। এই সব মানুষগুলো ছিল দাড়ি টুপি ওয়ালা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমাদের মাঝ থেকে কোরআন চলে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ভিতরে স্পৃহা নষ্ট হয়ে গেছে, সেদিন থেকে এই রাজত্ব আমাদের হাত থেকে চলে গেছে। ও মুসলিম যুবক, তোমাদেরকে আমি জাগ্রত করার জন্য আসলাম। আজকে আমি মুসলিম যুবক ভাইদেরকে বলবো, তুমি বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মেতে আছো, আর ওইদিকে আমাদের কাশ্মীরের মা বোনরা আত্মচিৎকার করে কাঁদতেছে। তুমি আজকে বর্তমান সময়ে বিভিন্ন ক্রিকেট লিগ নিয়ে মেতে আছো, অপর দিক থেকে দেখো বসনিয়ার মুসলমানরা কাঁদতেছে, ফিলিস্তিনের মানুষগুলো কাঁদতেছে, আরাকানের মুসলমানরা কাঁদতেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানরা কান্না করতেছে। আর তারা তাদের সাজানো বুলি, সাজানো গিলা, সাজানো তাদের সেই লোকমা তোমাদের মুখে তুলে দিয়া তারা আরামসে ঘুমাচ্ছে। তোমরা তাদের নাটক দেখতেছ, সিনেমা দেখতেছ, খেলা দেখতেছ, জীবন নষ্ট করতেছ, যৌবন নষ্ট করতেছ। আর তারা আমাদের কিবলা নিয়ে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে যাচ্ছে, তারা আমাদের কাবা নিয়ে যাচ্ছে। কাবার পাশে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, বর্তমান সময়ে সিনেমা হল প্রতিষ্ঠা হচ্ছে, আর তোমাদের খবর নাই। অবস্থা আছে না নাই? কথা বলেন, এরকম অবস্থা আছে না নাই? যুবক একটাকে যদি জিজ্ঞাসা করে ইসলামের প্রথম খলিফার নাম কি, যুবক বলতে পারবে না। যুবককে যদি জিজ্ঞাসা করে আমাদের
জাতির মুসলিম মিল্লাতের পিতার নাম কি? যুবক বলতে পারবে না। যুবককে যদি জিজ্ঞাসা করে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি, বলতে পারবে না। যুবকরা যদি জিজ্ঞাসা করে ভারতবর্ষে সর্বপ্রথম কোন সে মুসলমানরা আসি রাজত্ব কায়েম করছে, কিচ্ছু বলতে পারবে না। আর সেই যুবকরা যদি জিজ্ঞাসা করেন যে ভারতের সবচাইতে বড় নায়কের নাম কি, বলতে পারবে। বড় খেলোয়াড়ের নাম বলতে পারবে, বড় শাসকের নাম বলতে পারবে, আমার দেশের বড় নায়িকার নাম বলতে পারবে, সুন্দরী নায়িকার নাম বলতে পারবে। হে যুবক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার তুমি যদি আমাদের ইতিহাস ভুলে যাও, কিয়ামতের ময়দানে রাসূল তোমার সুপারিশ করবে না। যেদিন হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া হাউজে কাউসারের কাছে যাইবা নবীজির কাছ থেকে, আল্লাহু আকবার, ওই যে পানি পান করার জন্য, তখন নবীজি বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এখান থেকে চলে যা, তোর মতো উম্মত আমার দরকার না। আমাদের যুবকদের জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? মুষ্টিবদ্ধ হইয়া আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা আজকের পরে বিদেশে কোনো খেলা, কোনো ছবি, কোনো নাটক, কোনো কিছু, কোনো সিরিয়াল নিজেরাও দেখবো না, কাউকে দেখতে দিব না। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা।